আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি নিউ পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাই দ্য ওয়ে, সাথে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই রেসিপিতে আজকে থাকছে মহিষের মাংস রান্নার রেসিপি। অনেকেই ধারণা এই মাংসটা রান্না করলে একটু গন্ধ গন্ধ লাগে এবং খেতে ভালো লাগে না। এই রেসিপিটিতে দেখানো হবে কিভাবে গন্ধ ছাড়া রান্না করা যায় এবং খেতেও ভালো লাগে। মশলার পরিমাপটা যদি ঠিকমতো হয় তাহলে কিন্তু একদমই পারফেক্টলিভাবে কুক করা যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই পাশে থাকবেন, প্রেস বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন চালু হওয়ার জন্য। তো চলুন দেখি স্টার্ট। এখানে 1 কেজি মহিষের মাংস নিয়েছি, হাড় এবং চর্বি সহই মাংসটা নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু ভীষণ আকারে লাল, অন্যান্য মাংসের থেকে আলাদা। এখানে 1/4 কাপ সরিষার তেল এবং শুকনো মরিচ, গরম মশলা অ্যাড করে দিয়ে দিলাম প্রথমে আদা কুচিটা দিয়ে বেশ কিছুটা ভেজে নেব, এতে করে মহিষের মাংসের আর কোনো গন্ধ করবে না। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিতে হবে। কিছুক্ষণ পরে লবণ দিয়ে পেঁয়াজটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। সাথে দিলাম 1 স্পুন হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 2 স্পুন আদা পেস্টের পরিমাপটা একটু বেশি দিয়েছি। নিলাম 1.5 স্পুন রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 স্পুন মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 2 স্পুন জিরে মশলা, আর দিয়ে দিয়েছি 1 স্পুন পেঁয়াজের পেস্ট। আমি পেঁয়াজের কুচিটা একটু বেশি দিয়েছি, তার জন্যই পেস্টটা একটু কমও দিলাম। কিছুক্ষণ পরে পানি দিয়ে আবারও আমি ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আমি প্রায় আধা ঘন্টার মতো ঢেকে ঝাল করে নিব, এতে করে এর মশলার যে গন্ধটা আছে সেটা এরই সাথে অ্যাবজর্ব হয়ে যাবে। এইভাবে ঢেকে ঝাল করে নেওয়ার পরে আমি এই কাপটার 1 কাপ গরম পানি অ্যাড করে দিব। ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু এটা ড্রাই হয়ে যাবে। 2টো আস্ত রসুন দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি এই কাকে কতটুকু মাংসের মশলা, আর দিয়ে দিব 1 স্পুন টেলে নেওয়া ধনে গুঁড়ো। 90% কুক হওয়ার পরে উপর থেকে টেলে নেওয়া জিরে গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে দিলাম। একদমই রেডি আমার মহিষের মাংস রান্নার রেসিপি। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। যারা এই মহিষের মাংসটা খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সুন্দর হাতটা দিয়ে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফিজ।